হাই গাইস, গুড মর্নিং। আমি দেবলীনা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একদম সকাল সকাল চায়ের কাপ নিয়ে ব্লগটা শুরু করছি। চা খেতে খেতে আমাদের কিছু মজার আলোচনা, মজার গল্প হচ্ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। চা খেতে খেতে সবাই মিলে গল্প করতে তো ভালোই লাগে। আর হ্যাঁ, এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা ছেলেরা চা খেতে ভালোবাসি এবং চায়ের সঙ্গে আমাদের আড্ডাটাও লাগে। এবার সামান্য দুজনে মিলে বসে এই গল্প করতে করতে আড্ডাটা ঠিক জমছিল না। আড্ডাটা জমানোর জন্য আমি ভাবলাম তাহলে এবার তোমাদের সঙ্গে সব গল্পটা শেয়ার করব। মজার গল্প, তোমাদেরও ভালো লাগবে আর আড্ডাটাও জমে যাবে। আর সকালে চায়ের আড্ডাটা জমে গেলে আমাদের সারা দিনটা কাজের আমেজ থাকবে আর কি। সত্যি কথা বলতে আমাদের অফিসের একটা সংসার আছে, সেই সংসারে যে কজন মানুষ আছে তাদের সঙ্গে আমাদের সারাদিনের একটা গল্প শেয়ার হয়, চা খেতে বসে একটু আড্ডা হয়, একটু এর ওর পিছনে লাগা হয়। কিন্তু এই লকডাউনের সময় সবার মুখে জ্বালতি, কারো মুখের এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি না, গল্প হচ্ছে না। জ্বালতি তো কি বলবো, তাছাড়া গরুর মুখে বেঁধে দেয় জ্বালতি। কথা বলবে হেসে হেসে পেটে ব্যথা হয়ে যাবে। গরুর মুখে বাঁধা হয়ে গেলাম। যাই হোক, আড্ডাটা হচ্ছে না, শুধু কাজ হচ্ছে। শুধু কাজ করতে কার ভালো লাগে, ঠিক জমছে না। এই গল্প হতে হতে আমাদের মধ্যে আলোচনায় উঠে এলো যে শুধু আমরা নয়, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে সাফার করছে কিছু না কিছু জিনিস নিয়ে, এবং খুব মজার জিনিস। সেটা হচ্ছে বাচ্চাদের কথা যদি বলি প্রথমে, বাচ্চারা সাধারণত একটু খেলতে ভালোবাসে আউটডোরে, তারা খেলতে যেতে পারছে না। সত্যি, কারণ বাচ্চাদের পক্ষে যা সম্ভব না, বাচ্চাদের ছাড়াটা উচিত নয় আউটডোরে। এবার ঘরে থাকলে মা সারাদিন বলছে তুই পড়তে বস, এদিকে তাদের কোনো স্কুল নাই, কোনো পাঠশাল বা টিউশনি নাই। এখন মা নতুন সিলেবাসটা বলছে নিজে নিজে পড়ে দেখ, যতটা পারিস পড়লে কিছু না কিছু মাথায় ঢুকবে। সেটা সম্ভব নয়। আর কারো কারো মা আবার বলছে পুরোনো বইগুলো নেড়ে চেড়ে দেখ, সেগুলো তো নাহলে ভুলে যাবি। তাদের অবস্থা কি খারাপ ব্যাপার বলো তুমি। টিভিও বেশি দেখতে দেওয়া যাবে না বাচ্চাদেরকে, আর ভিডিও গেম হাত দিতে পারছে না, ভয় ভয় আছে। মা এখনই এসে বলবে পুরোনো বইটা চিবিয়ে খা। গেল বয়স্ক মানুষদের সমস্যা। তারা একটু সকালবেলা বাজারে যাবে, বাজার না করলে একটু বাজারে যাবে, বিকালে একটু বাজারে যাবে, একটু আড্ডায় বসবে, হয়তো কেউ কেউ তাস খেলে, কেউ কেউ দাবা খেলতে ভালোবাসে, পুরোনো দিনের কথাবার্তা শেয়ার হবে। তার সঙ্গে আরেকটা জিনিস হবে, একটু চা, একটু তেলে ভাজা, যা বয়স্ক একটু খেতে বেশি ভালোবাসে। বাড়িতে থাকলে তো বাড়ির লোকেরা স্বাস্থ্যের জন্য, নিজেদের ভালোর জন্য রোজ তো করে দেবে না, মাঝে সাঝে হলে নিশ্চয়ই খাবে। কিন্তু বাইরে গেলে সেই চা খাওয়া, এক কাপ ঘরে খেয়ে গিয়ে ওখানে বেশ গরম গরম এক কাপ চা নিয়ে বন্ধুদের সঙ্গে এটা কিন্তু একটা বাস্তব কথা বলছি, দেখবে প্রত্যেক বয়স্ক মানুষ। আর বাজার করতে যাওয়া মানে তো আছেই, যত নিজেদের চেনা হোক অচেনা হোক সবার সঙ্গে কথা বলা, কেমন আছেন দাদা, কেমন আছেন। তো সেগুলো থেকে তারা বঞ্চিত, কারণ এখন বিশেষ করে বাচ্চা, তাদেরকে তো একদমই বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। তো সেজন্য খুব খারাপ অবস্থায় আছে। বাচ্চারা গৃহবন্দী, বয়স্করা গৃহবন্দী। আর পড়ে থাকে না, কিছু মানুষের কথা না বললেই চলে না, আমাদের ঘরের মেয়ে বউরা। ওই দেখো বলেছে, আমি ভাবছিলাম বললে না। ওই তিনটে জেনারেশন। না না, তোমাদের কথা না বললে কি করে হয়? বলতে দাও, আমি বলছি। তোমরা আমাদের এরকম ভাবো, তাই আমরা তো ভাবি। আসলে মেয়েদের কিছু শখ থাকে, যেমন উইকেন্ডে একটু বাইরে যাব, সেই দিনটা একটু ঘরের সমস্ত কাজকর্ম থেকে ছুটি নেবো। আমাদের ছুটি মেয়েদের ছুটি নিতে হবে, কিন্তু প্রত্যেক দিন হয় না। তোমরা কিন্তু স্বীকার করবে এটা। ছুটি হলো সকালে থেকে কাজ তাদের থাকে না, সে তো কাজ আমাদেরও থাকে। তা উইকেন্ডে আমরা কাজ করি না বলে তোমাদের একটা কাজ থাকে যে আজকে ছুটি নেবো, আজকে রান্না বান্না কিছু হবে না, আজকে একটুখানি বাইরে গিয়ে লাঞ্চ করবো, বাইরে গিয়ে ডিনার করবো। সেটা হয়, তাহলে ছুটি তো হয়ে গেল। প্রত্যেকবার না হলেও হয়। তো সেই জায়গা থেকে আমরা সত্যি যেতে পারছো না। তার সঙ্গে সঙ্গে মেয়েদের আরেকটা বিশেষ শখ, একটু মার্কেটিং এ যা, মার্কেটিং না করলেও একটু দু চারটে নেড়ে চেড়ে দেখতেও একটু ভালোবাসে আর কি, সেটাও হচ্ছে না। তাহলে প্রত্যেকের জায়গায় মারাত্মক ভাবে সাফার করছে প্রত্যেকটা লোক, শুধু যে আমি করছি বা এ করছে তা না। আরেকটা বিশেষ জিনিস মেয়েদের দেখা যাচ্ছে, যারা গ্যাস ওভেন ধারে কাছে যেত না, তারা বেশ পোক্ত হয়ে উঠেছে। আর আমি ভাবছি এটা হয়তো পরের বছর মাস্টার শেফে প্রতিযোগীর সংখ্যা অনেক বেড়ে যাবে।
কারণ অনেকে এখন রান্না বান্নায় বেশ দক্ষ হয়ে উঠেছে। হ্যাঁ, যারা ধরো ওয়ার্কিং লেডি, তারা, আমি অনেক ওয়ার্কিং লেডিকে দেখেছি যারা ঘরও সামলেছে বাইরেও সামলেছে। আবার অনেকে কি রান্না বান্নাটা চালিয়ে নেওয়ার মতো জানে, ভালো জানতো না, কিন্তু এই লকডাউনে তারাও সব দুর্ধর্ষ রান্না করতে শিখে গেছে। আর আমরা যারা মোটামুটি জানতাম, তারা আবার নতুন নতুন এক্সপেরিমেন্ট করছি। ইনোভেশন, এক্সপেরিমেন্টের ফলাফল এই যে এই বলে। সেটা তো বলতেই হয়। এক্সপেরিমেন্টের ফলে আমি এমনি জীবনে প্রথম থেকেই কোনোদিন রোগা ছিলাম না, ঠিকঠাক ছিল, তবে হ্যান্ডসাম ফিগার ছিল। এখন এই লকডাউন আর এবং আমার ওয়াইফ দুজনের কৃপাই বলতে পারো, কৃপাতে আমি বেশ হেলদি হচ্ছি। হেলদি বলবো না, ফ্যাটি হচ্ছি এবং বেশ ওজন বাড়ছে। কিন্তু আমরা পিছিয়ে যাব না, তার কারণ বাঙালির প্রধান ধর্ম রসনা তৃপ্তি। না, খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটু এক্সারসাইজ করতে হবে। করতে হবে না, ঠিক ঠিক করতে হবে। চেষ্টা করছি, আমি 1 মাস ধরে চেষ্টা করছি। যেই দিনটা হবে সেই দিনটা আমি বলবো কোন দিনটা চেষ্টা সফল হলো। না যাক, সেই চেষ্টা আমরা রয়েছি এখনো। আমি রয়েছি আর কি, মানে চিন্তা ভাবনায় রয়েছি। না না, এটা একদিন সফল হবে। তবে আগে মুখের রসনা তৃপ্তির দিকটাও দেখতে হবে। চলো, আজকে আমার ওয়াইফ আবার বলেছে, এই মাত্র কথা হচ্ছিল, আজকে ভালো রান্না করবো, দেখি কি বানায়। আশা করি ভালোই বানাবে। না, এখন বেশ ভালো ভালো রান্না বান্না হচ্ছে, মানে নতুন ধরনের ইনোভেশন আসছে। রান্না করতে পারি, মিথ্যে কথা বলবো না। আমি এই যে লকডাউনে শিখেছি তা নয়, আমার ভালো লাগে রান্না করতে, তো করবো। আমারও খুব খেতে ইচ্ছে করছে। ফেসবুকে যখন রেস্টুরেন্টের খাবারগুলো দেখছি না, যেন মনে হচ্ছে ছুটে চলে যায়। কিন্তু এখন লোকে বলে এখন খাওয়া যাবে না। ঠিকই তো, আমি কি বলেছি, রেস্টুরেন্টে যাচ্ছে, ঘরে জিনিসপত্র এনে দিচ্ছি, বানাও, খাও, তুমিও খাবে, আমিও খাবো, বাদ বাকি যারা আছে সবাই খাবে। ওদের মতো এত রিচ হবে না, ওটা তো খাওয়া উচিত না, রিচ খাওয়া তো উচিত না। একদিন ভালো লাগে একদিন রিচ বানাও, আজকে রিচ করিয়ে বানাও। রিচ করে বানাবো না, ঘরে কতটা রিচ না বানানো, তাহলে বাবা খাবে। কতটা রিচের দরকার নেই, গরমও আছে, বৃষ্টিও যেমন পড়ছে তেমনি গরমও আছে। যাক, তোমাদের মতো আমিও অপেক্ষা থাকবো আজকে, যে আমার ওয়াইফ আজকে কি এমন স্পেশাল বানায় আমার জন্য। দেখতে হবে, সাথে থাকতে হবে। দেখতে হবে, সাথে থাকতে হবে। এখন সবা ভাঙতে হবে, ঘরের কাজকর্ম সব বাকি আছে, ওগুলো করে নিতে হবে। তারপরে এরা আবার এখন অফিস গিয়ে একটা এমন বাজে অভ্যাস হয়ে গেছে, 8টা 8:30 বাজবো নাকি খিদে পেয়ে ওকে খেতে দিতে হবে। তাহলে আমি দীর্ঘদিন 8টার সময় ব্রেকফাস্ট করি। 8টার সময় করো না, এখন অফিস যাওয়ার জন্য 7টায় করো। 7টা 7:30, মানে 8টার মধ্যে আর কি। তাহলে হঠাৎ করে যদি আমাকে আবার 10টা ব্রেকফাস্ট করতে বা 9:30 ব্রেকফাস্ট করতে, তার জন্য বানাতে হবে, এক্ষুনি যেতে হবে। চলো চলো চলো, তাহলে আসি। তাহলে বন্ধুরা, আমরা অপেক্ষায় থাকছি আমাদের দেবলিনা কি বানায় আমাদের জন্য। সেটা বিকেলে বানাবো, সেটা এখন বানাবো না। এখন তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে, রান্নাঘরে রান্না করতে যাবো, তখনও তোমরা সাথে ও বাবা, এখন না, বিকালে। এখন ওটা ভাত দিয়ে খাওয়ার না। তাহলে অপেক্ষার সময়টা আরো বেড়ে গেল। হ্যাঁ, দেখি, অপেক্ষা করতে হবে। এখন চলো তাহলে একবারে রান্নাঘরে দেখা হচ্ছে দুপুরবেলা রান্নার সময়। রান্নাঘরে চলে এসেছি, জোগাড় যন্ত্র হয়ে গেছে। আজকে দুপুরে হবে মাছের ঝোল আর কুমড়ো ফুলের একটা রেসিপি বানাবো। ঘরের গাছেরই কুমড়ো ফুল, কালকে কুমড়ো ফুলের বড়া খেয়েছিলাম, ওই জন্য আজকে আর খাবো না, একটা নতুন ভাবে বানাবো। চলো তাহলে দেখে নাও তাড়াতাড়ি কি কি লাগছে। এখানে দেখো, কুমড়ো ফুলগুলোকে নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। একটু ঘরে কুঁদরি ছিল, সেটাকেও ছোট ছোট কেটেছি। আর কিছু আলু এবং ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর নিয়ে নেব পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আর এখানে একটু সর্ষে বেটে রেখেছি। এবার কি করি দেখো, এরকম একটা বাটি নিয়েছি, এই বাটিটার মধ্যে এগুলো সব দিয়ে দেবো। এবার কুচি করা পেঁয়াজটাও দিয়ে দেবো, আর রসুন কুচিটা দিয়ে দেবো। আর এখানে 2 চামচ সর্ষে আমি বেটে রেখেছি, সেই সর্ষেটা পুরো দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব, একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব।
আর এই বাটিটা ধুয়েই জলটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার এগুলোকে সব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটার মধ্যে পরিমাণ জল দিয়ে দেবো কারণ এটা সেদ্ধ হবে। এবারে এই সময় একটু নুনটা চেক করে নেবে। এবারে সব শেষে দিতে হবে আমাদের তেল। মাখানো হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। খুব বেশি তেল লাগে না এটাতে, 2 চামচ মতো দিলেই হয়ে গেল। দিয়ে এটাকে আবার একবার চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার শুধু এই বাটিটা নিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এ দেখো ফুটে গেছে, এবার এটাকে লো ফ্লেমে করে দেবো একদম, দিয়ে এটাকে একটুখানি নেড়ে দেবো। নেড়ে এটাকে একটা প্লেট কিছু ঢাকা দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেবো। এই দেখো এটা আমার কমপ্লিট। দেখতে ভালো হয়েছে, এরকম শুকনো শুকনো করে একটু নামাবে, তাহলে খেতে খুব টেস্ট লাগবে। এটা হয়ে গেছে, মাছের ঝোলও বসে গেছে। এই মাছের ঝোল হয়ে গেলে হয়ে যাবে, মাছ ভাজা হয়ে গেছে। রান্নাঘরে এসে গেছি। সকালেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা খুব ভালো রান্না করব, তো আজকে বানাবো আমার স্টাইলে চিকেন ভর্তা। চলো তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলি। না, এটাই আমি রান্নায় ব্যবহার করব, ঢেলে রেখে দেব। চলো তাহলে চিকেনটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো, যতটা পরিমাণ আমার রান্নার জন্য লাগবে। আর এখানে 1 চামচ তেলের মধ্যে চিনি দিয়ে দেবো মেল্ট হওয়ার জন্য। এখানে চিনিটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজার জন্য রেখে দেবো। দেখো এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার ওই যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ওই সব গুঁড়ো মশলা একসঙ্গে মিশিয়ে
5 মিনিট হয়ে গেছে আর ঢাকাটা খুলতেই খুব সুন্দর একটা গন্ধ উঠলো। আমি একটুখানি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে যে সেদ্ধ করা ডিমটা আমি ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি দেব। আর তোমরা চাইলে বাটারও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি ঘিটাই ব্যবহার করব, তাহলেই আমার চিকেন ভাতটা একদম কমপ্লিট হয়ে যাবে। এ দেখো আমি এখানে 1 চামচই ঘি দিলাম। এবার ঘিটা একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর খাওয়ার সময় একটুখানি গরম করে নিলেই হয়ে যাবে। মনে হচ্ছে খেতে খুব ভালোই হবে, কি বলো? খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আজকে দুপুরে এবং রাতে দুটো অসাধারণ রান্না খেলাম। যদিও একটা কথা দিয়ে ফেলেছি, কাল থেকে মর্নিং ওয়াকে যাব। নাহলে আর দেবো না বলেছি, কিচ্ছু বানিয়ে দেবো না। সেই কথা রাখতে হবে। দেখি, চেষ্টা করে দেখবো। 1 মাস ধরে চেষ্টা করছি, এখনো সম্ভব হয়ে ওঠেনি। কালকে সম্ভব হয় কিনা দেখি। আর এত ভালো গন্ধ উঠেছিল যে 9টা 9:30 বাজে তখন থেকে বলছি খেতে দিয়ে দাও, খেতে দিয়ে দাও। গন্ধের বিষয় নয়, ভালো রান্না হলে খিদে তাড়াতাড়ি পেয়ে যায়। চলো তাহলে অনেক সুখ্যাতি হয়ে গেছে। এবার তোমরা বলবে যে কেমন লাগলো দেখে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা থাকে সেখানে গিয়ে অল অপশনটা ক্লিক করো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।